মোটিভেশনের আশায় বসে থেকে আসলে কোনো লাভ নাই। কারণ হচ্ছে মোটিভেশন তখনই আসে যখন আপনি অলরেডি কোনো কাজ শুরু করছেন, অলরেডি কোনো স্টেপ নিছেন, তখনই মোটিভেশন আসে। আপনি মোটিভেশন আশায় বসে থাকলেন, মোটিভেশন আসবো, দেন কাজ করবেন, এরকমটা আসলে হয় না। বরং উল্টোটাই হয়। আপনি কোনো কাজ যদি শুরু করতে পারেন, যদি কোনো কাজের জন্য স্টেপ নিতে পারেন, তখনই আপনি মোটিভেশন পান, তখন আপনি মোটিভেটেড হয়ে ওই কাজগুলো করতে পারেন। এই মেথডটা আপনি ট্রাই করে দেখতে পারেন, যে আপনি অত কিছু না ভেবে জাস্ট কাজ শুরু করে দিলেন, দেখেন তখন মোটিভেশন আসলে আসে কিনা, আপনি কাজ কন্টিনিউ করতে পারেন কিনা। আর যদি আপনি বসে থাকেন মোটিভেশনের আশায়, তাহলে দেখেন যে আসলে মোটিভেশন আসে কিনা। তাহলে আজকে শুধু এই কাজটা করেন, সব চিন্তা বাদ দিয়ে নিজেকে প্রশ্ন করেন, আপনার যেই কাজটা করার কথা সেই কাজের সবচেয়ে ছোট্ট অংশটা কোনটা। সেই ছোট্ট অংশটাকে আপনি আইডেন্টিফাই করেন এবং সেই ছোট্ট অংশটি আপনি করার ট্রাই করেন। পুরো কাজের কথা ভাবার, পুরো কাজ নিয়ে চিন্তা করার এখনই দরকার নেই। এখনই পুরো জার্নিটার কথা চিন্তা করবেন না। জাস্ট ছোট্ট যে অংশটা আছে ওইটা দিয়ে শুরু করেন। আপনি হয়তো ভাবতেছেন, আরে ভাই এটা তো সিম্পল। আমিও বলতেছি এই কাজটা সিম্পল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু ভিডিও দেখার আগেও জানতেন যে আপনার স্টেপ নেওয়া দরকার। কিন্তু তারপরও আপনি কোনো স্টেপই নেন নাই। সমস্যাটা হচ্ছে আপনি জানেন কি জানেন না সেটার না। সমস্যাটা হচ্ছে আপনি নিজেকে কোন প্যাটার্নে কোশ্চেন করতেছেন। এটাই হচ্ছে মেইন সমস্যা। এই সমস্যাটা আইডেন্টিফাই করেন, নিজেকে প্রশ্ন করার প্যাটার্নই চেঞ্জ করে ফেলেন।